কুয়েতের মাগনাফ শহরের একটি শ্রমিক আবাসনে আগুন লাগবার ঘটনা ঘটেছে, আর এতে পুড়ে মারা গেছেন অন্তত ৪৯ জন, দগ্ধ হয়েছেন অসংখ্য মানুষ। স্থানীয় সময় ভোরে আগুন লাগে ভবনটিতে। নিহতদের মধ্যে আছেন ৪ জন ভারতীয়, তবে কোনো বাংলাদেশি শ্রমিক মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ দুর্ঘটনায় ভবন মালিককে গ্রেফতার করা হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল কুয়েতের দক্ষিণাঞ্চল। বুধবার ভোরে হঠাৎই দাউ দাউ করে জ্বলে ওঠে দেশটির মানগাফ শহরের এই বহুতল ভবনটি। মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় বেশ কিছু প্রাণ। ধোঁয়ার কারণে নিঃশ্বাস বন্ধ হয়েও মৃত্যু হয় অনেকের। ভবনটি শ্রমিকদের আবাসন হিসেবে ব্যবহৃত হতো বলে দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়। নিহতদের মধ্যে কয়েকজন ভারতীয় রয়েছেন, তবে কোনো বাংলাদেশি মারা গেছেন কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ ঘটনায় প্রায় অর্ধ শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হলেও তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এ দুর্ঘটনায় ভবন মালিকের অব্যবস্থাপনাকেই দায়ী করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে গ্রেপ্তারও করা হয়েছে তাকে। এ ধরনের দুর্ঘটনার জন্য ভবন মালিকরাই দায়ী। শ্রমিকদের গাদাগাদি করে না রাখার ব্যাপারে তাদের সব সময় সতর্ক করা হয়, এরপরও আইন অমান্য করে তারা।